মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হাজারো লাখো সুজুদ এবং শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় রজব মাসের শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল জাতির কর্ণধার রাহবার হযরত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান আলোচনা দীর্ঘ সময় পর্যন্ত শোনার জন্য কবুল করেছেন। প্রাণ উজাড় করে সকলেই হৃদয় থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, একেবারে শেষ দিকে আমরা চলে আসছি। অল্প সময় আপনাদের সম্পর্কে জরুরি কয়েকটা কথা বলবো, এরপর ইনশাআল্লাহ শেষ করে নিব। আমরা আখিরি মুনাজাত করে সেখান থেকে উঠে যাব। একটা হাদিসে আসছে, মামিন কওমিন ইয়াযকুরুন আল্লাহ ফি, যে জাতি শুধুমাত্র আল্লাহর জিকিরের জন্য কোথায় একত্রিত হয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর আলোচনা, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, চতুর্দিকে তাদেরকে ফেরেশতা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর আল্লাহ তার ফেরেশতাদেরকে এই মানুষগুলোর ব্যাপারে আলোচনা করতে থাকে, প্রশংসা করতে থাকে। আর এই মানুষগুলো যখন শেষ পর্যন্ত বসে মুনাজাত করে উঠে যায়, যাওয়ার সময় ফেরেশতারা বলে, কুমু মাগফুরাল লাকুম, এবার তোমরা উঠো আর বাড়িতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী রেখে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মহতি মাহফিলের আমরা শেষ সময় পর্যন্ত থেকে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়ে তারপরে বাড়ি যেতে চাই। বেশি সময় আমি নিব না। কে কে রাজি আছেন একটু হাত তুলুন। লিল্লাহি তাকবীর। আর ইসলাম আর মুসলমানদের জন্য যুগে যুগে হাজার নয় লক্ষ মনীষী তাদের জীবন ঢেলে দিয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন, জীবনের সব কিছু বিসর্জন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে আহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন না তোমরা কে আমার জন্য কতটা কষ্ট করতে পেরেছো, কে আমার জন্য জান মাল দিয়েছো, কে আমার জন্য সময় ব্যয় করেছো, যে আমার জন্য কুরবানি করেছো। এই জিনিস কোনোভাবে যাচাই করে বাছাই করে পরীক্ষা না করেই একেবারে ফুল সজ্জার উপর দিয়ে জান্নাতে চলে যাবে, এমনটা ধারণা করা ভুল। এটা কি ধারণা করো তোমরা? সবার জীবনে ইমানের কঠিন পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া কেউ উত্তীর্ণ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা, মুসলমানরা, তুমি কি মনে করেছো যে সমস্ত সাহাবীরা এবং নবীজি ইসলাম আর দ্বীনের জন্য যে কুরবানিটুকু করেছে, তারা এমন কঠিন পরীক্ষা দিয়েছে। খন্দকের যুদ্ধের সময় চতুর্দিক থেকে মদিনাকে ঘেরাও করেছে সর্বদলীয় বাহিনী, বহুমাত্রিক বাহিনী, একদিকে ইহুদি, একদিকে আরবের খ্রিস্টান, কাফের, বেঈমান, সব যৌথ বাহিনী মিলে যখন মদিনাকে ঘেরাও করলো, মদিনার চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। আমার নবীজি বলেন, যেই দিকটা মদিনায় ঢোকার রাস্তা ছিল, আমরা সালমান ফার্সির পরামর্শ অনুযায়ী ওই দিকটার মধ্যে গভীর থেকে গভীর করে আমরা পরীক্ষা খনন করলাম, গর্ত করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি 6 জনের কাফেলা করে দিয়ে বলেন, 10 হাত গভীর, 10 হাত প্রশস্ত করে পরীক্ষা খনন করো, গর্তে করো। আপনারা যারা উহুদের পাহাড়টা দেখেছেন, উহুদের পাহাড়ের চতুর্দিকে বড় বড় পাথর, ছোট ছোট পাথর, এক কথায় পাথরি জমিন। পাথরি জমিনকে খনন করা এতটা সহজ নয়। সাহাবায়ে কেরাম খনন করা শুরু করলেন। মাঝে মাঝে এমন বড় বড়
السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমি অদম গুনাহগার আল্লাহ আপনার কালাম থেকে রাসূলুল্লাহর হাদিস থেকে কিছু কথা বললাম হে আল্লাহ যা কিছু বললাম যা কিছু শুনলাম দান সদকা খায়রাত করলাম ভুল বান্তি আপনি নিজ গুণে maaf করে দেন সবের হাদিয়া লক্ষ কোটি গুণ মাইয়া সবার আগে সর্বপ্রথম আমাদের প্রিয় হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দেন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ইমান নিয়ে আছে মেহেরবানি করে সকলের কবরে সবের হাদিয়াগুলো বখশিশ করে দেন হে আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না আমাদের কারাম বানাই কারাম ভাবনা কত মানুষ জিন্দেগির জন্য মা ডাক দিতে পারবে না বাবাও ডাক দিতে পারবে না যাদের কলিজার টুকরা মা নাই বাবা নাই মার কলিজায় আর আগুন দিয়েন না বাবার কবরে আগুন দিয়েন না আল্লাহ বাবাকে মাফ করে দেন মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন দাদা দাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ নানা নানির কবরকে জান্নাতের বাগান বানায় দেন হে আল্লাহ যারা বেঁচে আছেন আম্মা দাদা দাদি ভাই ব্রাদার স্ত্রী পুত্র সন্তানাদি আল্লাহ সবাইকে হায়াতে তয়্যিবা তবিলা দান করে দেন নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ সুস্থতার জীবন সবাইকে দান করে আল্লাহ আপনার গোলামি করার তৌফিক দান করেন হে আল্লাহ আপনার কদমে সিজদা করার তৌফিক দেন রজব মাস শেষের দিকে সামনে শাবান তারপরে রমজান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব আর শাবানে বরকত দেন আর রমজান পর্যন্ত হায়াত পৌঁছায় দেন আল্লাহ রমজানের বারাকাত ফজিলত রহমত মাগফিরাত আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের মালে জানে জিসমে সব জায়গায় তাকতের মধ্যে বরকত দেন আল্লাহ আল্লাহ আপনার দ্বীনের জন্য আল্লাহ বিশ্বময় সফর করার তৌফিক দেন ইখলাস দেন আল্লাহ হিম্মত দেন হে আল্লাহ বরকত দান করেন জবানে ফাসাহাত দান করেন ইলমে গহরাই দান করেন আমলের মধ্যে গভীরতা দেন আখলাকে সুন্দর বানায় দেন যে যে নিয়তে দান করছে আল্লাহ প্রত্যেকের দিলে নেক নিয়ত পুরা করে দেন অনেকের অসুস্থতার জন্য দোয়া চাইছে আল্লাহ শিফা করে দেন অভাব দূর করে দেন হাজত পুরা করে দেন ঘরে শান্তি দেন বাহিরে শান্তি দেন আয় রোজগারে বরকত দেন এই মাদ্রাসাটাকে কবুল করে আল্লাহ যে যারা চালাইতেছে প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন সমস্ত হাজত আপনি গায়েব থেকে পুরা করে দেন আপনার দরবারে যদি কবুল হয় কিচ্ছু লাগবে না আল্লাহ কবুলিয়ত চাই দাদুরাত কাবিলিয়ত শর্তে নে বলকে শর্তে কবুলিয়ত দাদে ও হে আল্লাহ জানি না কার কখন যেন মৃত্যুর পরওয়ানা নিয়ে আজরাইল দরজায় দাঁড়িয়ে যায় আল্লাহ যেদিন আমাদের সকলের জান কবজ করার শুভ মুহূর্ত চলে আসবে ঈমান আমল ঠিক করে হে আল্লাহ সিজদারত অবস্থায় কোরআন তেলাওয়াত অবস্থায় আপনার নাম মুখে উচ্চারণ করে মৃত্যু দিয়েন আর মৃত্যুর কালে সকলের জবানে জারি করে দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ